হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ নিয়ে এলাম হাতে মাখা ভেন্ডি বা হাতে মাখা ঢ্যাঁড়সের একটা রেসিপি। তো রান্নাটা বানাতে মোটে 10 মিনিট সময় লাগে আর খেতে ভীষণ টেস্টি হয়। ভাত রুটি দুটোর সঙ্গে খেতে পারো তোমরা খুব আনন্দ সহকারে। তো চলো ঝটপট করে ভিডিওটা দেখে নেওয়া যাক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রান্নাটা করার জন্য বেশ কিছুটা আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর তারপর জলটাকে শুকিয়ে নিয়েছি। আর এই রান্নার যেটা সবথেকে ভালো দিক বলো তো, কাটাকাটি বাটাবাটির কোনো ঝামেলা নেই। তো সামান্য পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা এই সব কিছুকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ব্যাস এটা করলেই হবে। আর তারপর কি করব, ভেন্ডিগুলোকে কেটে নেব। তো এখানে আমি বড় ভেন্ডিগুলোকে 2 টুকরো করে নিচ্ছি আর ছোটো ভেন্ডিগুলোকে 1 টুকরো করে নিচ্ছি। চেষ্টা করো কচি নরম নরম ভেন্ডিগুলো নেওয়ার, যাতে করে রান্নাটা সত্যি 10 মিনিটের মধ্যে হয়ে যায়। আর কচি ভেন্ডির স্বাদ তো অবশ্যই ভালো লাগবে, তাই না? তো ভেন্ডিগুলো কাটার সময় অবশ্যই ভালো করে দেখে নিও ভেতরে খারাপ বা পোকা লাগা কিছু ব্যাপার আছে কিনা। তো দেখো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। তো এগুলোকে আমি কি করব, একটা থালার মধ্যে নিয়ে নেব। বাই দ্য ওয়ে বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকম হাতে মাখা রেসিপি আছে, চেষ্টা করলে তোমরা একবার ঘুরে দেখতে পারো, ভালো লাগবে তোমাদের রান্নাগুলো। তো এরপর কি করব, পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর তারপর দিয়ে দেব আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। আর তারপর দিয়ে দেব একটুখানি জিরে পাউডার, একটুখানি ধনিয়া পাউডার। তো ধনিয়া পাউডার জিরে পাউডার যে কোনো একটা দিলেও হবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেব আর তারপর গ্রেট করে রাখা আমি এখানে রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা। তো আমি এখানে রসুন 8-10টাকেই নিয়েছি আর আদা একটুখানি 1/2 ইঞ্চির কাছাকাছি নিয়েছি। আর তারপর আমি এখানে পেঁয়াজকে যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, একটা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নিয়েছিলাম। আর তারপর নিয়ে নিলাম গ্রেট করে রাখা টমেটো। তো টমেটোটা গ্রেট না করে তোমরা ছোট ছোট কুচি কুচি করেও করতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর তারপর কি করব, এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে আর এই পর্যায়েও কিন্তু সর্ষের তেলই দিও তোমরা। আর তারপর কি করব, সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু হাতে মাখা বলছি, তো একটুখানি ভালো করে হাতে মাখতে হবে, যাতে করে ভেন্ডির মধ্যে সমস্ত মশলা, তেল মশলা সব কিছু ভালো করে ভেন্ডির মধ্যে চলে যায়। তো ভালো করে এটাকে হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আর এখন কি করব, আমি এটাকে 5 থেকে 10 মিনিটের কাছাকাছি রেখে দেবো, ততক্ষণ অন্য কাজ করে নেব। তো চলো এটা রেখে দিই। তো দেখো বন্ধুরা, এখন 10 মিনিট হয়ে গেছে। তো আমি কি করব, কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আগেই বলে দিয়েছি সর্ষের তেলেই সম্পূর্ণটা হবে। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। চাইলে তোমরা 5 ফোড়নও ফোড়ন দিতে পারো, সেটাও কিন্তু খুব খারাপ লাগবে না। আর যখন এই ফোড়নটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন কি করব, হাত দিয়ে মাখিয়ে রাখা ভেন্ডিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাইতেই রাখতে হবে। কারণ কি বলো তো, ভেন্ডি থেকে যে পিচ্ছিল পিচ্ছিল ব্যাপারটা বেরোয়, হড়হড়ে ব্যাপারটা বেরোয়, সেটা যাতে করে রান্নাটাকে এফেক্ট না করে বা ওটা নষ্ট হয়ে যায়, তো সেটার জন্য এই গ্যাসের ফ্লেমটাকে তোমাদেরকে হাইতেই রাখতে হবে। আর এই অবস্থাতে কি করব, আমরা 4 থেকে 5 মিনিটের কাছাকাছি এটাকে রান্না করে নেব। তো যতক্ষণ আমি হাই ফ্লেমে এই ভেন্ডিটাকে রান্না করে নিচ্ছি, ততক্ষণ তোমরা বলে ফেলো তো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। আরে তবেই তো তোমাদেরকে ভালোবাসা জানাতে পারবো, কি তাই না? তো ভেন্ডিটা দেখো এখন আমি সুন্দর করে নাড়ানাড়ি করছি, গ্যাসের ফ্লেম কিন্তু এখনও হাইতেই রেখেছি। আর এই অবস্থাতেই মোটামুটিভাবে 5 মিনিট আমাদেরকে রান্না করতে হবে। আর 5 মিনিট পরে কি করব, আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নেব এবং তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। ব্যাস এইভাবেই মোটামুটি 10 মিনিট রান্না করতে লাগবে। টোটাল রান্নার সময়টা বলছি 10 থেকে 12 মিনিট। তো দেখো আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 2 মিনিটের কাছাকাছি। আর 2 মিনিট পরে কি করব, ঢাকনাটা খুলে দেখব যে একটুখানি তোমার শুকনো শুকনো লাগছে, কারণ বুঝতেই পারছো কোনো জল সেভাবে অ্যাড করা হয়নি রান্নার মধ্যে। তো এখন কি করব, একটুখানি হাত দিয়ে ছিটিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, হাত দিয়ে সামান্য একটু জলে ছিটে দিয়ে দিতে হবে, যাতে করে ভেন্ডিগুলো সুসেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো কোনোভাবে জ্বলে পুড়ে না যায়। সামান্যই জল দিয়েও, খুব বেশি জল দেওয়ার কোনো দরকার নেই। তারপর এই জলে ছিটে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবং ঢাকা দিয়ে আরও আমি মিনিট 2-এর মতো এটাকে রান্না করে নেব। আর 2 মিনিট পরে যখন খুলে দেখব, দেখো আমাদের রান্নাটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। মাঝে আমি একবার নাড়িচাড়ে একটুখানি দেখে নিয়েছিলাম, তো ভেন্ডিটাও কিন্তু একেবারেই সুসেদ্ধ হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম, ভেন্ডিটা কিন্তু ভালো মতো রান্না হয়ে গেছে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। তো এখন যেটা করব, আমি এর ওপর থেকে খানিকটা আমচুর পাউডার দেব। যদি তোমাদের বাড়িতে আমচুর পাউডার না থাকে, তো সেক্ষেত্রে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। আর একটুখানি গরম মশলা পাউডার দিয়ে দিলাম সুগন্ধের জন্য। ভালো
করে মিশিয়ে ঢাকা দিয়ে এটা 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর দিলেই কিন্তু আমাদের হাতে মাখা ভেন্ডির সুস্বাদু রান্না তৈরি হয়ে গেল। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর সবথেকে যেটা ভালো লাগে, এটা টিফিনে, স্কুল, কলেজ, অফিসে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। তো রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না কিন্তু। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু আমায় জানিও। বাই বাই।